প্রতিদিনের চিকেনের এক রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না। তো চলো আজকে একটু নতুন আর অন্যরকম ঝটপট করে তৈরি করা যায় এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ড। আমি মাম্পি হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি হোয়াইট চিকেন। তো প্রথমেই দেখতে পাচ্ছ কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এবার ওই তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো ভেজে নেব। সবার প্রথম মনে রাখি, চিকেনের মধ্যে না হলুদ দিয়েছি না নুন দিয়েছি, পুরো কাঁচা চিকেনটাকে এই গরম গরম তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। বেশি ফ্রাই কিন্তু করা যাবে না। দেখো অল্প চিকেনটা কালারটা চেঞ্জ হবে, দু পিঠ একটু লাল লাল হবে, ব্যাস এইরকম ভেজে চিকেনটাকে কড়াই থেকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার ওই গরম তেলের মধ্যে আমি কিছু জিনিস ভাজবো। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি কী কী আমি ভাজবো। তো প্রথমে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কার কুচি। এবার এই সব কিছু নিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ধরে ফ্রাই করবো। ও হ্যাঁ, তার সঙ্গে আরেকটা জিনিস দেবো, সেটা হলো এই দেখো কাজু। এই কাজুগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু একটু নরম হয়ে যায়। এবার সবটাই তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজবো না, কিন্তু হ্যাঁ পেঁয়াজটা যাতে রঙটা চেঞ্জ হয় এমন করে ভাজবো। তাহলে চলো সেটাও করে নিই। দেখতেই পাচ্ছ পেঁয়াজের রঙটা পাল্টে গেছে। এবার তেল ঝরিয়ে আমি এই যে ভাজা জিনিসগুলো একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেলে তখন আমি এটাকে একটা পেস্ট করে একটা মশলা তৈরি করব। তো ঝটপট চলো বাটিতে আগে তুলে নিই, আমি পেস্ট করে নিই। ততক্ষণ তোমরা একটু ওয়েট করো, যাচ্ছি নেক্সট স্টেপের দিকে। বাটি করে আমি চলে এলাম। তেল গরম করে আবার এটার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছি দারচিনি, একটা শুকনো লঙ্কা আর কিছু এলাচ। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যে পেঁয়াজের পেস্টটা যে আমি তোমাদের আগেই বলেছিলাম ঠান্ডা করে পেস্ট করব, এই দেখো পেস্ট করে নিয়েছি। এবার এইটাকে এই গরম তেলের মধ্যে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে দেবো যাতে এই মশলাটা নিচে ধরে না যায়। বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিয়েছি টক দই। আমি টক দইতে জলটা ছড়িয়ে টক দইটাকে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই মশলার সাথে টক দইটা অ্যাড করে ভালো করে কষাবো। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে করব না, আস্তেই করে রাখবো, কারণ টক দই দেওয়ার পর না খুব ফোটে। তো ওর জন্য আমরা গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো আর অনবরত নাড়াতে থাকবো যাতে এটা না নিচে লেগে যায়। এরপরে এটার মধ্যে অ্যাড করব কিছু মশলা। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি কী কী মশলা অ্যাড করলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, নুন আর গোলমরিচ গুঁড়ো। আর তার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো ভাজা মশলা। ভাজা মশলার জন্য আমি ব্যবহার করেছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাতে শুকনো কড়াইতে একটু নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো ভালো করে এটাকে আমি সব কিছু মশলা দিয়ে কষাবো। মনে রাখবো যেন গ্যাসের ফ্লেমটা আস্তেই থাকে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি যে ভাজা চিকেনগুলো আছে সেগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে চিকেন শুদ্ধই পুরো মশলাটাকে কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেলটা না বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছ তেল জল দুটোই বেরিয়ে গেছে টক দই দেওয়ার জন্য। তো এইটাকেও আরও ভালো করে কষাবো, একটু জলটাকে টানাবো, তাতে চিকেনের টেস্টটা আরও ভালো লাগবে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো পরিমাণ মতন জল। তোমরা যে যেমনভাবে চিকেনটাকে খেতে চাও, গরম গরম ভাত কিংবা রুটি, তোমরা সেই হিসাবে জলটা দেবে। টক দই দেওয়ার জন্য চিকেনটা এমনি নরম হয়ে গেছে, জল দিলে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যায়। তো তোমরা সেই বুঝে চিকেনটাতে জল দেবে। দিয়ে এবার আমি ওটাকে ঢেকে দিয়ে ফুল ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দেবো।
এই দেখো আমার চিকেন রেডি, হোয়াইট চিকেন রেডি। এবার চলো আমি এটাকে সার্ভ করব। তোমাদের সাথে আগেই শেয়ার করলাম এই হোয়াইট চিকেনটা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান তোমরা খেতে পারো। গরমকালে হালকাও এই জিনিসটা খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো, সাথে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।